ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ আমি ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফলের পার্ট 3 শেষ ক্লাসটা করব। এখানে শর্ট কোশ্চেন এমসিকিউগুলো এবং 2 নম্বরের যে 27 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই অঙ্কগুলো করার আগে পার্ট 2 এর ক্লাসে আমি একখানা অঙ্ক 22 দাগের অঙ্কটা আমি ওটা সমবাহু ত্রিভুজ রূপে ট্রিটমেন্ট করে দিয়েছিলাম। ওটা কিন্তু সমবাহু ত্রিভুজ উল্লেখ নেই। ওই অঙ্কটাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ওটা এইভাবে করলেই ভালো হয়। 22 নম্বর অঙ্কটা, কারণ এখানে দেখেছি পরে খেয়াল করেছি ওটা সমবাহু ত্রিভুজ ছিল না। তাহলে ত্রিভুজের পরিসীমা দেখো 32 সেন্টিমিটার দেওয়া ছিল। ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 38.5 বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের ছবিটা দেখো এরকম একটা ত্রিভুজ, এর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আমাদের দিয়ে দিয়েছে। অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের দিয়েছে, ধরো এ বি সি আমার ত্রিভুজ। এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 38.5। ধরি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। তাহলে এই ক্ষেত্রফলটাকে কাজে লাগিয়ে আমরা এর ব্যাসার্ধটাকে বের করে নেব। তাহলে শর্তানুসারে তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত, পাই আর স্কোয়ার ইজিক্যাল টু তার মানে 38.5। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ারের মান কত পাবো, 38.5 ইন্টু 7/22। এই দশমিকটা তুললে এটা 10, এটা 11-র নাম তাই কেটে যায়, 11 দুগুণে 22, এটা 3 11 33, 5, এটা 5 দিক কেটে যায়, 5 2 10, 5 7 35। তাহলে আর ইজিক্যাল টু রুট 7 গুণ 7 নিচে 2 গুণ 2। তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেল 7/2। এইটা হচ্ছে আমার আর এর ভ্যালু। তাহলে আর মানে কি আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই অংশটা আমরা পেয়ে গেলাম, ব্যাসার্ধটা আমরা পেয়ে গেছি। আমাদের এখানে কাজ দেখো একটা করব কি, এইগুলো যদি আমরা জুড়িয়ে দিই, দেখো আমি এখানে 3টে ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজ এওবি, ত্রিভুজ বিওসি আর ত্রিভুজ এওসি। এখন দেখো এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল গোটা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি, সাইডে করছি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজিক্যাল টু কি হবে, ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি। তাহলে দেখো ত্রিভুজ এওবির ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি কি এবি ইন্টু উচ্চতা, তার মানে এখানে যদি আমরা নাম দিয়ে দিই, ধরো এবিসি ডি ই এফ, তার মানে এর উচ্চতা হচ্ছে ওএফ, প্লাস তারপরে ত্রিভুজ এবিসির উচ্চতা কত হবে, দেখো হাফ ইন্টু বিসি ইন্টু ওডি, প্লাস তারপরেরটা হাফ ইন্টু এসি ইন্টু ওই। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমি হাফটা কমন নিয়ে নিই, আর একটা কি দেখো, হাফ ইন্টু এবি ইন্টু দেখো ওএফ, ওই এবং ওডি, এরা তিনজনই ব্যাসার্ধ বৃত্তের। তাহলে এই ছবি অনুসারে দেখো অতএব আমরা লিখতে পারি ওএফ ইজিক্যাল টু ওই ইজিক্যাল টু ও ডি ইজিক্যাল টু কত, 7/2। তাহলে সবারই ভ্যালু কিন্তু 7/2। তাহলে 7/2, তাহলে দেখো ওএফ এর জায়গাও আমরা 7/2 লিখতে পারি। এখানে হাফ ইন্টু বিসি ইন্টু 7/2,
আবার হাফ ইন্টু এসি ইন্টু 7/2। এইবার দেখো হাফ ইন্টু 7/2টা সবার মধ্যেই আছে, তাহলে হাফ ইন্টু 7/2 এটা আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে ভেতরে পড়ে থাকছে কি দেখো, এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এবি বিসি এসি তার মানে কি, ত্রিভুজের 3টে বাহুর যোগফল, সেটা ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা দেখো আমার এখানে দেওয়া ছিল কিন্তু 32 সেন্টিমিটার, তাহলে 1/2 ইন্টু 7/2 ইন্টু 32, 2 দিয়ে 32কে কাটলে 16, আবার 2 দিয়ে কেটে দিলে 8, তাহলে কত দেখো 2756 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ আমার এবিসির ক্ষেত্রফল কত বেরোলো, 56 বর্গ সেমি। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আমি এর আগের দিন এটা সমবাহু ত্রিভুজ ধরে ট্রিটমেন্ট করে দিয়েছিলাম, এইটাই কিন্তু করা উচিত। তোমরা ওই 22 নম্বর অঙ্কের ট্রিটমেন্টটা এইভাবেই করবে। নেক্সট আমি এবার আমাদের আজকের ক্লাস 26-এর দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। 26-এর দাগে দেখো কিছু এমসিকিউ এর অঙ্ক আছে, আমি উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক, ব্যাস z একক হলে x/yz এর মান কত? তাহলে দেখো x/yz, তাহলে x মানে কি, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই r স্কয়ার। y মানে কি, বৃত্তের পরিধি, তাহলে 2 πr ইন্টু ব্যাস z মানে কি 2r। তাহলে এখানে দেখো পাই পাই কেটে যায়, দুটো আর এর সঙ্গে আর স্কয়ারটা কেটে যায়, তাহলে পড়ে রইল কি, ওপরে 1 নিচে 4, তাহলে 1-এর 4 যে অপশনটা আছে আমাদের সেই অপশনটা উত্তর, তাহলে অপশন বি। নেক্সট দেখো বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো একটা বৃত্ত, তার পরিলিখিত মানে হচ্ছে বাইরে দিয়ে বৃত্ত বর্গক্ষেত্রটা, আর একটা অন্তর্লিখিত মানে হচ্ছে এই ধরনের, ঠিক আছে। তাহলে বলছে বৃত্তের পরিলিখিত অন্তর্ক্ষেত্র, যদি আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে ধরে নিই আর, তাহলে পরিলিখিত এর বাহুটা কত হবে, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে 2r, কারণ ব্যাস যতটা বর্গক্ষেত্রের বাহু ততটা। আর অন্তর্লিখিতটার কি হবে, ব্যাসটা হবে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ মানে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 2r, তাহলে এক্ষেত্রে বাহু কত হবে 2r বাই √2, √2 দিয়ে 2 কেটে গেলে √2 হয়, তাহলে √2r, তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু। এবার আমাকে চেয়েছে কি দেখো, পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রটার বাহু কত পেয়েছি 2r, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে 2r স্কয়ার ইস্টু অন্তর্লিখিত হচ্ছে √2r, তাহলে এর স্কয়ার। তাহলে দেখো 2 দুগুণে এটা 4r স্কয়ার, এটা হবে 2r স্কয়ার, তাহলে √r স্কয়ারটা কেটে গেল, 2 আর 4 কাটলে 2:1, তাহলে 2:1 যে অপশনটা সেটা আমার উত্তর, অপশন সি আমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, পরিধি ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার ইকুয়াল টু পরিধি, তাহলে 2πr, দেখো পাই পাই কেটে গেল, আর এর সঙ্গে এই আর স্কয়ার কাটলে একটা আর পড়ে থাকে, তাহলে আর ইকুয়াল টু কি পেলাম 2 1 2, তাহলে আর এর ভ্যালুটা আমার কাছে 2। এবার বলছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে দেখো ওই বৃত্তের পরিলিখিত, তাহলে ব্যাসার্ধ তাহলে যা হবে, তাহলে ওই বৃত্তের ব্যাসটা হবে বর্গক্ষেত্রটার বাহু, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রটার বাহু কত হবে, বর্গক্ষেত্রের বাহু হবে কত, তার মানে ব্যাস ইন্টু 2 ইন্টু 2 সমান 4 সেমি, 4 একক যদি বাহু হয়
তাহলে এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2 ইন্টু বাহু, তাহলে 4√2 হচ্ছে এর উত্তর। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু হবে, এই কর্ণ হবে 4√2, তার মানে এটাও এখান থেকে অপশন সি আমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটা সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে দেখো যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত কি, √3/2। আমি বাহু যদি এ ধরে নিই তাহলে √3/2a। এবার এর বলছে পরিলিখিত, এটা তো আমরা জানি 2:1 অনুপাতে ভাগ হয়। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 ভাগ আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 ভাগ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে √3a/2 এর 2/3। এখানে 2 2 কেটে গেলে আর এই √3 দিয়ে 3 কেটে গেলে √3 পড়ে, তাহলে a/√3। তাহলে এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাহলে √3a/2 এর 1/3। এটাও যদি কেটে দিই √3, তাহলে এখানে বেরোবে a/2√3। তাহলে দুটো ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এবার আমাদের চেয়েছে এদের অনুপাত কত, বলছে বৃত্তাকার ক্ষেত্রের অনুপাত কত হবে। তাহলে পরিলিখিতটা আগে, তাহলে পরিলিখিতের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে πa/√3² এরও πr², a/2√3²। দুদিক থেকে দেখো পাইটা কেটে যায়, কেটে গেলে এদিকে পড়ে থাকে a/3, আর এদিকের এটা a²/3, আর এদিকে পড়বে a²/2 2 4, 4 3 12। তাহলে a² কেটে গেল, কেটে গেলে 3 আর 12 কাটলে 4। তাহলে উত্তর বেরোলো কত, 1:1 আমরা দুদিকটাকেই যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে উত্তর বেরোবে 4:1। কারণ এটা 4 দিয়ে গুণ করলে 4 1 4 হবে, এটা 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে গেলে 1 হবে। তাহলে 4:1 যে অপশানে আছে, অপশান এ হচ্ছে এর অ্যান্সার। আরো একটা অঙ্ক আছে, বলয় আকৃতি একটা লোহার পাত। আমি একটু বলয় আকৃতি একটা লোহার পাতের অন্তর্ব্যাস আর বহির্ব্যাস হচ্ছে 22। তাহলে বলয় আকৃতি পাত মানে কি রকম, এরকম। তাহলে আমাকে বলে দিয়েছে অন্তর্ব্যাস মানে হচ্ছে বলেছে কত 20, তার মানে এটা কত 20 মানে হচ্ছে এটা 10। আর বহির্ব্যাস বলেছে 22, তার মানে এইটা কত, তার অর্ধেক 11। তাহলে বলয়ের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে পাইটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 11² - 10²। তাহলে 22/7 ইন্টু 11², দেখো 11² হচ্ছে 121 আর এটা 100। তাহলে 22/7 ইন্টু এটা বিয়োগ করে দিলে কত হয়, শুধু 21, এটা কেটে যায় 3 দিয়ে, 3 22 66। তাহলে অপশান 66 যেখানে আছে, অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বলয় আকৃতি পাতের আমার ক্ষেত্রফল হবে 66 বর্গ সেমি। এটা গেল আমাদের 26-এর দাগের যে এমসিকিউ গুলো আছে সেগুলো। এবার আমরা 27-এর দাগে যাব। বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো ব্যাসার্ধ r% বাড়ানো হবে। আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ 10 একক, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হবে πr²। তাহলে 100 পাই বর্গ একক। এবার দেখো বলছে ব্যাসার্ধটাকে বাড়িয়ে ফেলেছি কত, 10%। তাহলে ব্যাসার্ধ 10% বাড়লে হবে, তাহলে ব্যাসার্ধ ছিল কত 10, সেটাকে যদি 10% বাড়িয়ে দিই 100 এ 10 বাড়লে কত হয় 110।
তাহলে 110/100 কেটে গেলে 11 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে দেখো, তাহলে পাই আর স্কোয়ার মানে 11 স্কোয়ার, তাহলে 11 11 121 পাই বর্গ একক। তাহলে ক্ষেত্রফল আগে ছিল 100 বর্গ একক, এখন হলো 121 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত, তাহলে 121 পাই মাইনাস 100 পাই সমান সমান 21 পাই বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল কত, তাহলে 21 পাই বাড়লো 100 পাই এর মধ্যে ইন্টু 100, তাহলে পাই 100 100 কেটে গেলে 21% ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে এটাই হচ্ছে ফার্স্ট 1 নম্বর অঙ্কের আমাদের উত্তর। সেকেন্ড অঙ্ক দেখো, একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক বলছে পরিসীমা 50% হ্রাস করেছে। আমরা ধরি বৃত্তের পরিসীমা কত, ধরো x একক। তাহলে বৃত্তের পরিসীমা যদি x হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, 2 পাই r = x। তাহলে এখান থেকে r এর ভ্যালু কত আমরা পাবো, x/2 পাই। ঠিক আছে, আবার দেখো পরিসীমা 50% হ্রাস পেলে হবে কত, তাহলে ছিল x 50% মানে অর্ধেক, তাহলে হ্রাস পেলে হবে কত, x × 50/100 সমান সমান x/2 একক। তাহলে এখন ধরো 2 পাই r = কত, x/2। তাহলে এখান থেকে r এর ভ্যালু কত, x/2 × 2 পাই, তার মানে x/4 পাই। এটা আমার এখনকার ব্যাসার্ধ। আমাকে চেয়েছে যদি এরকমটা হয় তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর কত, x/2 পাই তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো কত, পাই x² / 2টা হয়ে যাবে 4 পাই স্কোয়ার, একটা পাই কেটে গেলে তাহলে একটা পাই বেঁচে থাকবে, তাহলে x² / 4 পাই বর্গ একক। তাহলে ক্ষেত্রফল যখন ব্যাসার্ধ x/2 পাই তখন ক্ষেত্রফল আমার এটা। এবার এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, এখানেও সেই একই সূত্র পাই আর স্কোয়ার, তাহলে পাই x/4 পাই তার স্কোয়ার, তাহলে পাই × x² / 16 পাই স্কোয়ার, পাই একটা কেটে যাবে, একটা পাই পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে x² / 16 পাই বর্গ একক। এইবার দেখো তাহলে ক্ষেত্রফল ছিল এটা, হলো এটা, তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল কত, হ্রাস পেল, তাহলে x² / 4 পাই
মাইনাস এক্স স্কোয়ার বাই 16 পাই। এবার দেখো এর যদি লসাগু করি 16 পাই হচ্ছে আমাদের লসাগু, তাহলে এটা দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে এক্স কে গুণ করলে 4x স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে 1, তাহলে এক্স স্কোয়ার, তাহলে উত্তর কত 3x স্কোয়ার বাই 16 পাই বর্গ একক। এবার দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, তাহলে কত 3x স্কোয়ার বাই 16 পাই, এটা হ্রাস পেল কতর মধ্যে x স্কোয়ার বাই 4 পাই এর মধ্যে ইন্টু 100, এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে এটা কষলে দেখো 3x স্কোয়ার বাই 16 পাই, নিচের পোর্শনটা উল্টে যাবে, তাহলে 4 পাই বাই এক্স স্কোয়ার ইন্টু 100। এবার দেখো 4 পাই দিয়ে এটা কেটে গেলে 4, এক্স স্কোয়ার কেটে যাবে, 4 দিয়ে 100 কাটলে 25, 3 25-এ 75%, তাহলে এইটা হচ্ছে উত্তর। যদি আমার পরিসীমা 50% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কিন্তু 75%। 3 নম্বর অঙ্ক দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r যেটা 3 নম্বর অঙ্ক, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r একক, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার বর্গ একক। এবার বলছি অপর একটা বৃত্তের ব্যাসার্ধ কত হলে, ধরি অপর বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে এক্ষেত্রে এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তাহলে পাই r স্কয়ার বর্গ একক। এইবার দেখো আমাকে বলেছে কি, বলছে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ, তাহলে শর্তানুসারে তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ, তাহলে x ইন্টু পাই r স্কয়ার, তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু কত, তাহলে x ইন্টু পাই r স্কয়ার বাই পাই, পাইটা কেটে যায়, তাহলে r ইজ ইকুয়াল টু কত রুট x ইন্টু r স্কয়ার। এবার দেখো r স্কয়ারটা রুটের বাইরে বেরিয়ে আসবে, x টা রুট থেকে বেরোতে পারবে না, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r রুট x হয় তাহলেই কিন্তু ব্যাসার্ধটা x গুণ হবে। তাহলে আমার কোশ্চেন কি, অতএব বৃত্তের ব্যাসার্ধ হবে r রুট x একক, এটা আমাদের উত্তর। 4 নম্বর অঙ্ক দেখো, 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। 4 নম্বর অঙ্ক, তাহলে দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ মানে এটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হয় বৃহত্তর বাহুর অর্ধেক, তাহলে লিখব বিষম বাহুর পরিবৃত্তের ব্যাসার্ধ হয় বৃহত্তম বাহুর অর্ধেক, অর্থাৎ কত হবে এখানে বৃহত্তর বাহু কত দেখো 5,
তাহলে 5/2 সেমি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 5/2 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে 22/7 ইন্টু 5/2 ইন্টু 5/2। একটা 2 দিয়ে কেটে যাবে 11, তাহলে 11 ইন্টু 25/14। তাহলে নিচে 14 বসে গেল, 25 একে 25-এর 5 হাতে রইল 2, 25 একে 25, 26, 27। তাহলে এটা ভাগ হয়ে যাবে, 14 দুগুণে 28 হবে না, 14 একে 14, বিয়োগ করলে 13, 5 90, 3 14 42, 9 14 126, 126, 9 নামলো, তাহলে 19 পূর্ণ 9/14 বর্গ একক। এটাই হচ্ছে এর উত্তর। লাস্ট অঙ্ক 5 বলছে সমবেধের একটি টিনের পাতে 3টে বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে ওজনের অনুপাত কত? তাহলে দেখো, ধরি বৃত্তাকার, আগে লিখে নেব, বৃত্তাকার চাকতির ব্যাসের অনুপাত কত দেওয়া আছে দেখো, 3:5:7। তাহলে অতএব ধরি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ কত হবে? 3x/2, 5x/2, 7x/2 একক। এবার দেখো, যেহেতু সমবেধের এটা পাত, তাহলে ওজনটা নির্ভর করবে ওদের ক্ষেত্রফলের ওপর। তাহলে এদের ওজনের অনুপাত ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান হবে। যেহেতু সমবেধের পাত, সেহেতু ওজনের অনুপাত ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ তাহলে কি হবে ক্ষেত্রফল? তাহলে কত হবে? তাহলে পাই 3x/2 হোল স্কোয়ার, পাই 5x/2 হোল স্কোয়ার, পাই 7x/2 হোল স্কোয়ার। দেখো, পাইটা সব জায়গা থেকে কেটে যাবে, কেটে গেলে এটা হবে 9x²/4, এটা হবে 25x²/4, এটা হবে 7x²/4। এবার x², 4 গুলো সবার থেকে কেটে গেলে পড়ে থাকবে কি? 9:25, এটা 49, 49, 9:49, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই ছিল আমাদের 2 নম্বরের যে 27-এর দাগের শর্ট কোশ্চেনগুলো ছিল। আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সেটাও অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে এটা ভালো হয়। আজকের ক্লাস এখানেই রাখলাম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।